যে ব্যক্তি আমার বিরুদ্ধে অভিযোগ করেছে উনি একজন বিস্ফোরক মামলার আসামি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এইচ মামুন ভুইয়া, প্রশাসক হিসাবে নিয়োজিত আছি মুগরা ইউনিয়ন পরিষদের। সম্প্রতি আপনারা শুনেছেন যে একজন ব্যক্তি আমার ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি অভিযোগ করেছেন। সেই প্রেক্ষিতে আমি যেটা বলতে চাই যে আমাদের ইউনিয়ন পরিষদে এখানে কোনো রকম সরাসরি কোনো রকম আর্থিক লেনদেন হয় না, যেটা হয় সরাসরি সরকারি রিসিটের মাধ্যমে লেনদেন হয়। পাশাপাশি যেটা হচ্ছে কি, এখানে জন্ম নিবন্ধনের প্লাস অন্য যে সেবাগুলি আছে আমার দরজায় স্পষ্টভাবে লেখা আছে সরকারি ফি ব্যতীত অন্য কোনো ফি নেওয়া হয় না। তাই আমি জনগণের বিভিন্ন যে হয়রানি আগে বিভিন্ন শুনেছি তা হয়রানি লাঘব করার জন্য আমরা ইউনিয়ন পরিষদের রেজলিউশনের মাধ্যমে সর্বসম্মতিক্রমে আমরা রিসিটের মাধ্যমে সরকারি রিসিটের মাধ্যমে 500 টাকা করে ফি নেওয়া হচ্ছে। আর জন্ম নিবন্ধনের জন্য যেটা এবং প্রত্যেকটা কাজে আমাদের অফিসিয়ালি আপনার সরকারি রিসিটের মাধ্যমে টাকা পয়সা লেনদেন করা। এখানে ব্যক্তিগত পর্যায়ে কেউ আমার কাছে টাকা পয়সা লেনদেন করার কোনো সুযোগ নাই। আমার কাছে সকল কার্যক্রম আমাদের অফিসিয়ালি শেষ করার পরে আমার কাছে আসে, আমি তখন স্বাক্ষর করি। এখানে আমি ব্যক্তিগতভাবে কোনো রকম করি না। তাছাড়া যে ব্যক্তি আমার বিরুদ্ধে অভিযোগ করেছে ওনার সাথে আমার একটা সম্প্রতিকালে আপনারা জানেন উনি একজন বিস্ফোরক মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি। গত কিছুদিন পরে মুগরা হাই স্কুলে উনি ম্যানেজিং কমিটির মেম্বার ছিল। ওই অনুষ্ঠানে আমাদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্লাস আমি সহ ওই অনুষ্ঠানের অতিথি তালিকায় ছিলাম। যেহেতু একজন বিস্ফোরক মামলার আসামির সাথে আমরা একই মঞ্চে বসতে পারি না আইনগতভাবে ওয়ারেন্টভুক্ত আসামির সাথে, তো সেক্ষেত্রে আমরা ওখান থেকে ওনাকে বাদ দেওয়া হয়। সেই কারণে উনি আমার প্রতি ক্ষিপ্ত এবং পাশাপাশি যেহেতু আমার আব্বু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সেই হিসাবে যেহেতু সে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল এবং তৎকালীন মেয়র এবং ওখানকার যে ইউনিয়নের পরিষদের যে চেয়ারম্যান মতিন সাহেবের সাথে ওনার ঘনিষ্ঠ ছিল, তো যে কারণে ওনার বিরুদ্ধে 5ই আগস্টের পরবর্তী যে মামলা হয় যেটা বিএনপি করে, যেহেতু আমার আব্বা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক, সেহেতু ওনার ধারণা হয়তো আমরা এই মামলার সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত আছে। এই জন্য উনি উদ্দেশ্যপ্রণীতভাবে এবং ওই স্কুল কমিটি থেকে বাদ দেওয়ার কারণে উনি প্রতিহিংসাপরায়ণ হয়ে আমার যে গ্রাম পুলিশকে হুমকি ধমকি দিয়েছে, আমি কি অসৎ পরিচালনা করে উনি দেখে দিবে। বিভিন্নভাবে সে আমার উপরে বিভিন্ন প্রতিশোধমূলক বিভিন্ন মানুষের মাধ্যমে কথাবার্তা বলেছে, বিভিন্নভাবে সে আমাকে আক্রমণ করার চেষ্টা করেছে। তো যাই হোক, আজকে এরই ধারাবাহিকতায় আজকে এটাও এরই একটি বহিঃপ্রকাশ, আমাকে উদ্দেশ্যপ্রণীতভাবে হেয় প্রতিপন্ন করার একটা অপকৌশল মাত্র। মুগরা ইউনিয়ন যে বর্তমান প্রশাসক ডাক্তার এনামুল হক মামুন, ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলছে একটাও মানে সত্য না, সবগুলো মিথ্যা বানোয়াট। আমি যতটুকু বুঝি প্রায় দীর্ঘ 15 বছর ধরে মুগরা ইউনিয়নের মধ্যে কোনো উন্নয়নমূলক কোনো কাজ হয় নাই, যা হয়তো সব দুর্নীতি। এখন ডাক্তার এনামুল হক মামুন উনি প্রশাসক হওয়ার পরে এই 3-4 মাসে মানে উনি যে উন্নয়ন করছে প্রায় 4 থেকে 5 কোটি টাকার, মানে শুধু ব্রিজ, মানে যাতে মানুষের কোনো চলাচলতে কোনো সমস্যা না হয়, রাস্তাঘাট, ব্রিজ, তারপর গরিব মানুষের যে চাউলের কার্ড যে বিতরণ করে, মানে অন্যান্য সময় 1,500, 2,000, 3,000 টাকা বিতরণ করা হয়, মানে যার মাধ্যমে দিত 4-5 হাজার টাকা নিত, কিন্তু উনি এই সুযোগটা অনেক মানুষদেরকে দেয় নাই। এই জন্যে ওনার বিরুদ্ধে অনেকে লেগে গেছে। 5 আগস্টের আগ থেকে আমরা মাঠে আছি। মাঠে এই স্বৈরাচার পতনের আগ থেকে ধরে 5 আগস্টের পর পর্যন্ত আমরা বৈষম্য ছাত্র আন্দোলন বিভিন্ন রকম কার্যক্রমে আমরা অংশগ্রহণ করতেছি। আর ডক্টর এইচ এম মামুন উনি মুগরা ইউনিয়নের প্রশাসক, ওনার বিরুদ্ধে যে মিথ্যা অপবাদ যেই ঘটনাটা ঘটেছে, এটা সবটা বানোয়াট। এটা একটা ব্যক্তিগত আক্রোশ থেকে এটা ডক্টর এইচ এম মামুনের মান-সম্মান হানি করার জন্য এটা অপচেষ্টা চালানো করতেছে এক মহল। মামুন ভাই যিনি প্রশাসক, উনি আমাদের মুগরা ইউনিয়ন দায়িত্ব পেয়েছে আর কি সরকারিভাবে। তো আমরা যতটুকু জানি যে মানববন্ধন যেটা করেছে, এটা আজকে উনি বুঝি মানে ওনার বিরুদ্ধে একটা চাঁদাবাজির ইয়ে উঠেছে। কিন্তু আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা প্রতিনিধি আছি, এরকম অভিযোগ আমরা এই পর্যন্ত শুনি নাই। আর যদি আমরা এই বিষয়ে মানে জানতাম বা এরকম নিউজ পাইতাম, তাহলে আমরা ইউনো মহোদয় আছে বা আমাদের উপরে যে অনুমোদনমূলক কর্মকর্তারা যারা আছে, আমরা অবশ্যই অবগত করতাম। তো আপনারা জানেন এই যে স্বাধীন হওয়ার পরে যে আমাদের ইউনো সরকার যিনি আছেন, ওনার আমলে উনি দায়িত্ব পেয়েছেন। উনি বিগত দিনে যারা ছিল মানে তারা কাজ করতে পারে নাই। উনি প্রশাসক হিসাবে দায়িত্ব পাওয়ার পর অনেক কাজ করছে, বর্তমানেও রানিং আছে, কাজ চলমান আছে। তার ব্যাপারে আমরা এমন কোনো অভিযোগ পাইনি।